জবা ফুলের ডাল থেকে এরকম সুন্দর চারা তৈরি করা যায়। দেখো কত সুন্দর চারা হয়েছে। এই যে এখানে আমি বালি মাটি দিয়ে বসিয়েছি। এই দেখো সুন্দর চারা তৈরি হয়ে গেছে। এই যে কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে। আরও একটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে। ডাল কেটে বসিয়েছিলাম। এখানে আমি সাদা আর চন্দন কালারের জবা গাছ বসিয়েছি। তো দেখো শিকড় বেরিয়ে গেছে আর কত সুন্দর হেলদি হয়েছে। আমি বাকিগুলো যখন রিপোর্ট করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কিভাবে আমি ডাল কেটে চারা বসাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি একটা এই প্যাকেটের মধ্যে বসিয়েছি একটু বালি আর একটু মাটি দিয়ে, সম্পূর্ণ বালি দিইনি। তো এত সুন্দর চারা তৈরি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরাও করতে পারবে এইভাবে চারা। কতগুলো চারা করেছি দেখেছো। এগুলো আমি আস্তে আস্তে রিপোর্ট করে দেব বড় টবে। তো চলো গাছের ডালটা কেটে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ সকালে আমি একটা জবা ফুলের ডাল কাটতে এসেছি। এই ডালটা চারা করব, যার জন্য ডালটা কেটে নেব। তোমরা সঙ্গে থাকো। তো এইখান থেকে একটা ডাল কেটে নেব। একটু মোটা দেখে ডালটা কাটতে হবে। এই যে এই ডালটা কেটে নেব। এটা আজকে একটু চারা বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। থেকে একটা মোটা ডাল কেটে নেব। একটু মোটা টাইপের ডাল কাটলে এটা ভালো হয়। এইখান থেকে ডালটা কেটে নেব। এখানে একটু বড় ডাল কেটে নিয়েছি। কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবো আর পাতাগুলো কিছুটা ছেটে নেব। এখন বর্ষাকালে সুন্দর চারা তৈরি হবে জবা গাছের। আর চারা থেকে আমি গাছ করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি এখান থেকে কিছুটা ডাল পাতা ছেটে নিয়ে আমি এটা নিয়ে যাবো। এই যে ডালটা নিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে দুটো ডাল কেটে নিয়ে আসলাম আমি, জবার ডাল। এই ডালগুলো এখন আমি চারা তৈরি করে রিপোর্ট করব। তোমরা দেখো সঙ্গে চারা তৈরি করে তারপরে কি করছি দেখো, তোমার সঙ্গে থাকো। প্রথমে আমি একটু অ্যালোভেরা জেল কেটে নেব। এখানে দেখো কত অ্যালোভেরা হয়েছে। এই একটা গাছ লাগিয়েছিলাম, এখন আমার অনেক গাছ হয়েছে। তো এখান থেকে আমি কিছুটা ডাল কেটে নেব, জেল বের করে আমি গাছে চারা বসাবো। তো এখান থেকে একটা ডাল কেটে নিচ্ছি। কতটা সবুজ হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখো ডাল গাছগুলো। এ দেখো কত হয়েছে। এ দেখো কত বড় বড় লকলকে হয়েছে। তো আমি এখান থেকে একটা ডাল কেটে নিলাম। এটা আমি এখন এই জেল বের করে আমি ডাল বসাবো। এখান থেকে ডালগুলো আমি কেটে নেব। এই পাতাগুলো প্রথমে ছাড়িয়ে দিতে হবে। পাতা থাকলে ডাল চারা ভালো তৈরি হয় না। পাতাগুলো ছেটে দিতে হবে। একটা পাতা রাখবো না, সব পাতা ছেটে দেবো। এইভাবে করে পাতাগুলো ছেটে দিয়ে আমি এই দুটো গাছেরই পাতাগুলো ছেটে দেব। একটু ব্রাউন কালারের ডাল নিতে হবে, তাহলে চারাটা ভালো হবে। সবুজ যেন না থাকে। তো এইভাবে পাতাগুলো সব ছাড়িয়ে দেবো।
এই ডালগুলোকে একটু তেরছা করে কেটে নিতে হবে, এইভাবে করে কেটে নিতে হবে। এইভাবে করে সবগুলো ডাল কেটে নিলাম। এখন এখানে জল নিয়েছি, এই জলের মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু গুলে নেব। এই ডালগুলো সব চুবিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি একটা প্যাকেটের মধ্যে মাটি করেছি, আর এখানে একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি। তো কিছুক্ষণ ধরে এখানে ভিজিয়ে রাখতে হবে। রাখার পর এই যে এইভাবে এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরাগুলো লাগিয়ে দিয়ে এখানে একটা ফুটো করে নিয়েছি, এর মধ্যে আমি গাছটা বসিয়ে দেবো। আর বাকি চারাগুলো আমি এখানে বসিয়ে দেবো। এভাবে করে বসিয়ে দিয়ে বেশ কিছুদিন রেখে দিলে পরে সুন্দরভাবে শিকড় বেরিয়ে যাবে। এই সবগুলো ডাল আমি এইভাবে বসিয়ে দিলাম। এখন বর্ষার সময় সুন্দর সুন্দর চারা মানে বসিয়ে দিলে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়িভাবে, তাড়াতাড়ি খুব ইজিভাবে চারা তৈরি হয়ে যাবে। আর কিছু করতে হবে না। এখানে একটু এই সাপ ফাঙ্গিসাইড জল দিয়ে দেবো। আর এই মাথাগুলোতে একটু করে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। দিয়ে এটা রেখে দিলে পরে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, চারাগুলো ডালগুলো বসানোর পর কত সুন্দর চারা হয়ে গেছে। 1 মাসের মধ্যে সুন্দরভাবে এরকম চারা হয়ে গেছে। তো একটা তোমাদের দেখাচ্ছি কীভাবে শিকড় হয়েছে। এই দেখো সুন্দর সুন্দর শিকড় হয়ে গেছে, প্রত্যেকটা ডালে শিকড় তৈরি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে। এখন আমি এই চারাগুলোকে আমি নতুন করে রিপোর্ট করে দেব। এখানে আমি একটা টব নিয়েছি, এটাতে মাটি করা আছে, মাটি করে রেখেছিলাম। তো এখানে আমি মাটি করে রেখেছি, এটা গোবর সার, ভার্মি কম্পোস্ট, নিম খোল দিয়ে মাটি করে রেখেছি। আর বর্ষার দিন একটু নিম খোল দিয়ে মাটি করলে পরে গাছগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন আমি এখানে এই ডালটা বসিয়েছিলাম, দেখো কত সুন্দর ডাল পাতা বেরিয়ে গেছে আর শিকড়ও হয়ে গেছে। এখন আমি এটা এখান থেকে বের করবো না, এখানে রেখে দেবো। এই সুন্দরভাবে এটা কেটে নেব। এই দেখো কত শিকড় বেরিয়ে গেছে, এটাকে এখানে বসিয়ে দেবো। এই বর্ষার সময় সুন্দরভাবে চারা তৈরি হয়, যে কোনো গাছের চারা ডাল কেটে বসিয়ে দিলে। আমি রুটিন হরমোন ব্যবহার করি না, আমি অ্যালোভেরা জেল দিয়ে আমি
গাছগুলো মানে ডালগুলো বসিয়ে দিই, সেখান থেকেই আমার সুন্দর সুন্দর চারা তৈরি হয়। তো তোমাদের আজকে দেখালাম, দেখো এই জবা ফুলের ডাল থেকে কীভাবে চারা তৈরি করে আমি বসালাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকি চারাগুলো আমি পরে বসিয়ে দেবো। তো এইভাবে করে এটার মধ্যে বসিয়ে দিলাম, আস্তে আস্তে এটা সুন্দরভাবে গাছ তৈরি হবে। আবার যখন গাছটা ঠিক মতো তৈরি হবে তখন তোমাদের আপডেট দেবো। এখন আমি এর মধ্যে একটু এই ফাঙ্গিসাইডের জল দিয়ে দেবো। এই ফাঙ্গিসাইডের জল দিলে পরে গাছের শিকড়টা নষ্ট হবে না। আর কিছু দেবো না, এইভাবে আমি বসিয়ে দেবো, এইভাবে রেখে দেবো। এখন ছায়া জায়গায় একটু রেখে দিতে হবে কিছুদিন, সেটির মধ্যে রেখে দিলে গাছটা আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো নেবে। দেখো কত সুন্দর হয়েছে ডাল পাতাগুলো, অনেকটা পাতা বেরিয়ে গেছে। তো এটা আর কোনো মরার চান্স নেই, মানে নষ্ট হওয়ার চান্স নেই। এটা এইভাবেই রেখে দেবো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা, অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।